সে বাড়িতে শচীন তার স্ত্রী, 2 ছেলে এবং ছেলের বউ নিয়ে বসবাস করে। শচীনের ছেলে গোপাল এবং নিতিন কাজ করে ঘরের সংসার চালায়। লীলা, আজ গোপাল আর নিতিন তাড়াতাড়ি কাজে চলে গেল নাকি? কোথাও তো তাদের দেখতে পাচ্ছি না। ওরা দুজনেই আজ কাজে একটু তাড়াতাড়ি চলে গেছে। আচ্ছা, তা লীলা, আমাদের 2 বউ শিলা আর গঙ্গা কোথায়? আজ তো তারা আমাদের চা পর্যন্ত দিল না। জানি না, আমার বড় বউ শিলা তো সারাদিন কাজেই লেগে থাকে, কিন্তু তোমার আদরের ছোট বউ, নামটা গঙ্গা হলেও ভিতর থেকে ততটাই ময়লা। লীলার মুখভাবেই বোঝা যায় তিনি গঙ্গাকে একদম পছন্দ করেন না। তিনি শুধুমাত্র তার বড় বউ শিলাকেই ভালোবাসেন। আরে লীলা, তুমি এমন কথা বলো না। সেও তো আমাদের ছোট বউ, তাই আমাদের উচিত 2 বউকেই সমান চোখে দেখা। না জি, আমার বড় বউই অনেক ভালো, সে আমার সব কথা মানে, আর ছোট বউটা একদম অকর্মা। লীলার বড় বউ শিলা ছিল খুব ধনী পরিবারের মেয়ে। অন্যদিকে ছোট বউ গঙ্গা ছিল খুব গরিব পরিবার থেকে। শিলা ধনী পরিবারের হওয়ায় লীলার খুব পছন্দের ছিল, কিন্তু গঙ্গা গরিব পরিবার থেকে হওয়ায় লীলা তাকে একদম পছন্দ করতেন না। এমন কথা বলতে নেই, সেও আমাদের ঘরের বউ, আর আমাদের ঘরেরই একটি অংশ। তুমি যতই বলো না কেন, ওই গঙ্গা কখনোই আমার বড় বউ শিলার মতো হতে পারবে না। ঠিক আছে লীলা, একদিন সব বুঝতে পারবে। শচীন তার 2 ছেলে গোপাল ও নিতিনের সাথে বসে আছেন। নিতিন, গোপাল, তোমাদের 2 জনের কাজকর্ম কেমন চলছে? আজকাল তো সকাল সকালই কাজে চলে যাও, ঠিকমতো দেখা সাক্ষাৎই হয় না তোমাদের সাথে। পিতাজি, কাজকর্ম তো ভালোই চলছে। এখন দায় দায়িত্ব তো বেড়ে গেছে, সেই জন্য সকাল সকাল কাজের জন্য বেরোতে হয়। হ্যাঁ পিতাজি, আমরা যখন ছোট ছিলাম তখন আপনি আমাদের দায়িত্ব নিতেন, কিন্তু এখন আমরা 2 ভাই আপনার এবং পুরো পরিবারের দায়িত্ব নেব। হ্যাঁ বাবা, কথা তো সঠিক। এখন তোমাদের 2 জনের দায়িত্ব বেড়ে গেছে। আমার আর তোমাদের মায়ের সাথে তোমাদের স্ত্রীরাও রয়েছেন। এখন সব দায়িত্ব তোমাদের 2 জনেরই ওপর। আমিও এখন বুড়ো হয়ে গেছি। হ্যাঁ পিতাজি, এখন আপনি আর চিন্তা করবেন না, আমরা যতটা পারি পরিশ্রম করব এবং আমাদের দায়িত্ব পুরো মন দিয়ে পালন করব। হ্যাঁ পিতাজি, নিতিন ভাইয়া একদম সঠিক কথা বলেছে। আরে বাহ, আজ দিন বাপ বেটা এত কি গল্প করছো? আমাদেরকেও একটু বলো তো। আরে না মা, এমন কোনো বিশেষ কথা নয়, শুধু আজকাল ভাইয়া আর আমি সকালে তাড়াতাড়ি কাজে চলে যাই, তাই পিতাজির সাথে ঠিকমতো দেখা হয় না, এই নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ লীলা, নিজের 2 সন্তানের সাথে একটু কথা বলছিলাম। ওদের সাথে কথা বললে মনটা খুব শান্তি পায়। হ্যাঁ মা, আজ পিতাজির সাথে গোপাল আর আমি অনেক দিন পরে এভাবে বসেছি, মনটা হালকা হয়ে গেছে। হ্যাঁ বাবারা, মাঝে মাঝে এইভাবে বসে কথা বললে মন হালকা হয়ে যায়। আমি তো তোমাদের সবাইকে খাবার খেতে ডাকতে এসেছিলাম। চলো, খাবার তৈরি হয়ে গেছে, সকলে মিলে খাবার খেয়ে নেওয়া যাক।